বেআইনি কাজের বিরুদ্ধে ফের একবার রুখে দাঁড়ালেন আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। বৈধ কোনো অনুমতি ছাড়াই বেআইনিভাবে সাবমার্সিবল পাম্প বসানোর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। মালিকপক্ষের কাছে নথিপত্র দেখতে চেয়েছিলেন বিশ্বজিৎ, কিন্তু বৈধ কোনো কাগজ উনি দেখাতে পারেননি। তাই বেআইনি এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্নায় বসেছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম সৌমেন দে। তিনি আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের উত্তর রবীন্দ্রপল্লী এলাকায় নিজের জায়গায় একটি সাবমার্সিবল পাম্প বসাচ্ছিলেন, কিন্তু দিন দিন জলস্তর কমে যাবার কারণে পৌরসভা থেকে বিগত 1 বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আরামবাগ পৌর এলাকায় কোথাও আর সাবমার্সিবল পাম্প বসানো যাবে না। তাই সৌমেন বাবুকে পৌরসভার পক্ষ থেকে সকালেই অবজেকশন দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও বুক ফুলিয়ে তিনি সাবমার্সিবল পাম্প বসাচ্ছিলেন। আর তার এই বেআইনি কাজের খবর পেয়ে রুখে দাঁড়িয়েছিলাম আমরাও। দেখতে চেয়েছিলাম বৈধ নথিপত্র, কিন্তু যেহেতু তিনি বেআইনি কাজ করছেন তাই আর বৈধ কোনো নথিপত্র তিনি দেখাতে পারেননি, উল্টে জড়িয়ে গেলেন তর্কে। সাবমার্সিবল বস করানো, সেই জায়গায় কিভাবে কি বস করাচ্ছেন? আর বই কতজন আছে তোমাদের? একবারে সবাইকে ডেকে আনো, সবাইকে বলে দিচ্ছি। সেই জায়গায় কিভাবে কি বস করাচ্ছেন? তোমাদের আর বই কতজন আছে? আর কতজন আছে? অনেক আছে। সবাইকে একবারে ডেকে আনো। আমার তো দেখার দরকার না, আপনি তো সাবমার্সিবল বস করছেন, কোথায় পারমিশন পেলেন? কিভাবে পারমিশন পেলেন? বলেছি একটা বেআইনিভাবে কাজ করছেন কিভাবে? কার কাছে পারমিশন পেলেন? আমি রিপোর্টার। অবশ্যই। আপনি কার দেখার কে? আপনার নামে অভিযোগ, আপনার জায়গায় আপনি সাবমার্সিবল বস করাচ্ছেন, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমি অবশ্যই জিজ্ঞেস করব। আমি রিপোর্টার, আমি অবশ্যই। আপনি তো বেআইনি ভাবে কাজ করছেন। আপনি তো আমি তো বললাম সেটা যে বলবো, বই কার্ডটা দেখাতে হবে তো, নালে যে আপনি কেন বস করছেন সেটা বলবেন তো। যে কেউ এসে একটা মাইক্রোফোন ঝোলে বলবে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। একমাত্র রিপোর্টার হাতেই মাইক্রোফোন থাকে, আদার্স কার কাছে থাকে না। হ্যাঁ, একটা কার্ড দেখালেই হবে তো? হ্যাঁ, যে বলছে তার কার্ডটা দেখাও। যে এটা কি? যে বলছে তার কি? তুমি কি এটা কি আছে? কি সাংবাদিক তো? আপনার নাম কি দাদা? আপনার নাম কি? তুমি তো বই পরিচয়, তুমি তো এর বলছি এর তো বই পারমিশন দেখতে চাও, বলছি দেখিয়ে দিচ্ছি। আবার কি আছে? তাহলে পারমিশন আধ ঘন্টার পর দেখাবেন, তাই তো? হ্যাঁ। এদিকে নিজের ওয়ার্ডে বেআইনি কাজের খবর পেয়ে সেই কাজ বন্ধ করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ। ঘটনাস্থলে গিয়ে প্রথমেই তিনি বৈধ কাগজ দেখতে চেয়েছিলেন, কিন্তু বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি অভিযুক্ত রাইস মিল মালিক সৌমেন দে। তাই ঘটনাস্থলেই ধর্নায় বসেন বিশ্বজিৎ। সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত টানা 4 ঘন্টা কাঠফাটা রোদে ধর্নায় বসেন তিনি। তার দাবি, যতক্ষণ না পর্যন্ত এই বেআইনি কাজ বন্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই বসে থাকবেন। এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে প্রায় 4 ঘন্টা পর অবশেষে ঘটনাস্থলে হাজির হন পৌরসভার এক ইঞ্জিনিয়ার। বৈধ কাগজ না থাকার কারণে তৎক্ষণাৎ ওই সাবমার্সিবল পাম্প বসানোর কাজ তিনি বন্ধ করান। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অভিযুক্ত মালিককে লিগ্যাল নোটিশ ধরানো হবে। একই সাথে পৌর আইন না মেনে বেআইনি কাজ করার কারণে অভিযুক্তকে ফাইন পর্যন্ত করা হবে। দেখলাম আমি একটা সাবমার্সিবল হচ্ছিল, মানে সকালে এটা আমাদের অফিস থেকে একজন স্টাফ পার্টি অফ করেছিলাম, কিন্তু এখন দেখছি সে যে মিস্ত্রি কাজ করেছিল সে তার ভেড়াটাও খোলে নেই, এমনকি জলের পাইপটা তার বোরিং করাই আছে। মিস্ত্রিকে ফোন করেছে, সে আসছে খুলে দিচ্ছে, কিন্তু যে ভদ্রলোক মালিক জায়গাটার তাকে ফোন করেছিলাম, তার নাম সৌমেন কি বলছে জানি না, তার নামে একটা পৌরসভাতে লিগ্যাল নোটিশ করা হবে। তার যা প্ল্যান আছে, ডকুমেন্টস, আধার কার্ড, ট্যাক্স যা আছে সমস্ত দেখে একটা লিগ্যাল নোটিশ করা হবে, এমনকি তাকে উপযুক্ত একটা ফাইন করা হবে যে সে কেন অবৈধ কাজ করছে। এরকম তো আরামবাগে অনেক পাম্প বসছে, তাদের পক্ষে কি ব্যবস্থা নিচ্ছেন? সমস্তকে সবাইকে নোটিশ করা হয়েছে, তাদের সমস্ত প্ল্যান যা আছে ডকুমেন্টস জমা দেওয়ার কথা বলা হয়েছে। তারা অনেকে জমা দিচ্ছেন, অনেকে জমা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আবার দ্বিতীয়বার নোটিশ করা হচ্ছে। এখন নোটিশ করে তো হবে না, টোটালি অফ করতে হবে। অফ করা চালু হয়ে গেছে, সাবমার্সিবল চলবে না। আরামবাগে তো মাইকিং করে প্রচার করা হয়েছিল পৌরসভা থেকে, তারপরেও তো সাবমার্সিবল বসছে। এটা কতদিন হলো পৌরসভা মানা করেছে? এটা আমরা মানা করেছি মোটামুটি 1 বছর হয়ে গেল। আর অমৃত চালু হয়েছে আমাদের 2 বছর। অমৃত চালু হওয়া মানে সাবমার্সিবল টোটালি অফ। অমৃত দিচ্ছে সম্পূর্ণ জল বিনা পয়সায়, আর সাবমার্সিবল বসানোর কোনো যুক্তি নেই। আর সাবমার্সিবল বসিয়ে তো আমাদের জলের লেয়ার আস্তে আস্তে খালি হচ্ছে না, মানে গ্রাউন্ড ওয়াটার আস্তে আস্তে কমে যাচ্ছে লেভেল। তো সেক্ষেত্রে আমরা সাবমার্সিবল টোটালি অফ করে দিচ্ছি, এমনকি সরকার, উপরিমহল সরকার টোটালি অফ করে দিয়েছে সাবমার্সিবল। শুধু পৌরসভা নয়, পঞ্চায়েতও টোটালি অফ হয়ে গেছে সাবমার্সিবল। তো সেই দিক থেকে বিচার করে দেখালে সাবমার্সিবল টোটালি অফ। আর জল দিচ্ছি বিনা পয়সায় সম্পূর্ণ অমৃত। আমরা কেউ যে জলে অ্যাপ্লিকেশন করে সম্পূর্ণ বিনা জল পাবো।
অবশেষে বেআইনি কাজ বন্ধ হওয়ার লড়াই যেন সফল হলো কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের। কারণ হিসেবে তিনি বলেন, তাকে কালিমালিপ্ত করার জন্য অনেক চক্রান্ত চলছে। শুধুমাত্র আরামবাগ পৌর এলাকায় এটা নিয়ে প্রায় 12টি সাবমার্সিবল পাম্প যেগুলো বেআইনিভাবে বসানো হয়েছিল বা হচ্ছিল, সেই কাজের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং কাজ বন্ধ করিয়েছেন। অনেকেই নাকি তার বিরুদ্ধে গোপনে গোপনে অভিযোগ করছেন যে তিনি নাকি এই কাজের বিনিময়ে মোটা টাকা নিচ্ছেন, কিন্তু সেই অভিযোগ যে একেবারে মিথ্যা তা আজ জলজ্যান্ত প্রমাণ হলো। অন্যায়ের বিরুদ্ধে এভাবেই তার প্রতিবাদ জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘ 4 ঘন্টা অবস্থান বিক্ষোভের পর পাম্প খুলছে পৌরসভার কর্মী এসে, কি বলবেন, কতটা খুশি, কি বলবেন? খুশি নয়, মানে একটা বিরাট বড় দাগ লাগানোর চেষ্টা হচ্ছিল। বিশেষ করে শাসক দলের নেতারা, আমাদের বিজেপি কার্যকর্তা যারা 2011 সাল থেকে আজকে 2024 সাল কনস্ট্যান্ট পরিশ্রম করেছে পার্টিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মার ধর কেস কারিয়ে আজকে পার্টিটা একটা জায়গায় নিয়ে এসছে। আজকে আমি ওয়ার্ডের একটা কমিশনার, আমি আমার প্রতি প্রচুর অত্যাচার হয়েছে, মার খেয়েছি, কেস খেয়েছি, জেল কেটেছি। তো এখন বর্তমানে একটা জায়গায় আসার পর একটা বদনাম লাগানোর চেষ্টা চলছে। এই সাবমার্সিবল একটা ক্রাইম, যে অবৈধভাবে টাকা নেওয়ার ব্যাপারে একটা, আজকে সেটা আপনারা প্রমাণ করলেন এবং প্রমাণিত হলেন। মালিকপক্ষ বলেনি আমাদেরকে টাকা দিয়েছে, এটা একটা বড় ফ্যাক্টর। দেখুন, সব জায়গায় সব ওয়ার্ডে সব সময় সমান পরিস্থিতি উপর ডিপেন্ড করে। ধরুন আমি একা মানুষ, আমার তো জীবনের ভয় আছে, আমি জীবনের ঝুঁকি নিয়ে তো সব জায়গায় আমি যাচ্ছি, কিন্তু আমার প্রতি যে অত্যাচার হলে আমার পাশে কে দাঁড়াবে, আমার পরিবারের পাশে কে দাঁড়াবে? তো আমার ওয়ার্ডে একটা সাবমার্সিবল হচ্ছিল, আমাকে বললো কাগজ আছে, ওই কাগজ দেখান। আধ ঘন্টার জায়গায় 4 ঘন্টা পেরিয়ে গেলে কাগজ দেখাতে পারেনি। এখানে যিনি যারা কাজ করছে তারা সকাল থেকে, তাদেরও বউ বাচ্চা আছে, তারাও পরিশ্রম করছে, তাদেরও একটা পরিশ্রমের দাম আছে। এই এত কিছু অবসানের পর আমি সাবমার্সিবল বসানোর কোনো পারমিশন দেখাতে পারিনি। আমি আবার বলছি আরামবাগ বাসিন্দাকে যে আপনাদের পৌরসভা থেকে পারমিশন দিলে অবশ্যই পাবে, কিন্তু অবৈধ যেগুলো পারমিশন নিয়ে করেছে অনেক জায়গায়। আমি যে এইটা নিয়ে 11 নম্বর হলো, আমি 11টা অপশান দিয়েছি, 11টাকে খোলা করে দিয়েছি, কারণ এটাও খোলা করাচ্ছে। তো এইটাই বিষয় যে আমি প্রতিবাদটা আমার জারি থাকবে, অন্যায় যেখানে হবে সেখানে আমি যাব, প্রতিবাদ আমি করব। কিন্তু প্রতিবাদের একতরফা প্রতিবাদ করছে আর একতরফা আপোষ করছে, সেটা তো সম্ভব না। পৌরসভা আপোষ করছে আর প্রতিবাদটা আমি করছি। আমি চলে যাওয়ার পর আবার একটু সকালবেলা পৌরসভা অপশন দিয়ে গেছিলো, বন্ধ ছিল, দ্বিতীয়বার আবার করা হলো। কারণ এই কারণটা কেন? তাহলে এইটা একতরফা দুতরফা হয়ে যাচ্ছে। তাই আমার বিষয় হচ্ছে, মাননীয় চেয়ারম্যান আপনি একটা সিদ্ধান্তই আসুন যে সাবমার্সিবল বসানোর জন্য সিদ্ধান্ত। যদি বলেন পৌরসভা পর্যাপ্ত জল দেবে, তাহলে সাবমার্সিবল বসানোর জায়গা থাকে, তাহলে পৌরসভার সিদ্ধান্ত নিক। তাহলে বেনিয়মভাবে করার তো কোনো মানে নাই। তাহলে আপনার মাইক প্রচার করে ঢেড়ার করে ঢাক পিটিয়ে এটা কোনো মানে হয় না। জল কিসের জন্য সাবমার্সিবল কেন বসায়? প্রয়োজনের জন্য, বাড়ির জলের প্রয়োজনের জন্য। এটাও ভাবতে পৌরসভা আপনাকে কতটা সাপোর্ট করে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই 19 নম্বর ওয়ার্ড, 19টা ওয়ার্ডের মধ্যে সবথেকে ট্যাক্স কালেকশন বেশি ইনকাম করে পৌরসভা। তাহলে পৌরসভার মানুষরা কেন এই ওয়ার্ডের মানুষরা সুযোগ সুবিধা পাবেন? 1 থেকে 19 18টা ওয়ার্ড বাদ দিয়ে সব থেকে ট্যাক্স কালেকশন হয় আমাদের 19 নম্বর ওয়ার্ড থেকে, সব থেকে রেভিনিউ বেশি। সেই রেভিনিউ বেশি মানুষরা সুযোগ সুবিধা পাবে না কেন? তাই আমি পৌরসভার চেয়ারম্যানকে আমি জানাতে চাইছি যে আপনি একটা সিদ্ধান্ত জারি করুন, যাতে মানুষরা সুযোগ সুবিধা পায়। এই মানুষের এই যে আজকে সারাদিন ব্যাপী, আজকে আমারও সময়ের দাম আছে, আজকে 4 ঘন্টা আমার নষ্ট হলো, এই 4 ঘন্টা সময় দামটা কে দেবে? আপনি চলে যাবো আবার, তাহলে এইটা যদি চলে যেতাম তাহলে সাবমার্সিবল আবার হতো, হওয়ার পর তাহলে লোকে কী বলতো, আপোষ করে নিয়েছে, টাকা খেয়ে নিয়েছে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো টাকা আমি খাইনি। এটা আমার নামে যে দাগ লাগানো হচ্ছিল আমাদের বিজেপি মানে আরামবাগ পৌরসভার মধ্যে আমি একমাত্রই কাউন্সিলর, আর কি আছে? আর তো কেউ নেই, বিরোধী দল তো কেউ নেই। তাহলে আমাকে স্ক্যাম করা হচ্ছিল, তাহলে এখানে তো প্রমাণিত হলো। আজকে খুলিয়ে দিয়েছেন। আমি বসে থেকে আমি বলেছি যতক্ষণ না খুলবে ততক্ষণ আমি উঠবো, খুলছে আমি আবার উঠবো। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর
9732843677।